পীর ধইরা কি পীর বদলানো যায় নাকি যায় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওই রূপ দেখা যায় আর টাকা লেগে যায় লাং থুয়া লাং বদলাইবেন কোনো সমস্যা নাই। মনে রাখেন এই সমস্ত মুনাফিক কাফের গো বিচারি খোদাই কর। যাহার বদন তুমি তো প্রেমিকটা সিলেকশন করেই লইছো, তুমি লওয়ার আগে লইছো না? লওয়ার আগে বোঝো নাই যে এটা কি রকম হইব? ওহনে আর দেহার পরে আর ভাল লাগে না, বড় বড় খালি বান্ডিল চাই। এই সমস্ত মুনাফিক এই সমস্ত কাফের এত বিচারি আমার খোদা এই দুনিয়ার মাটিতে রাইখা দেয়। লাং থুয়া লাং বড়াই পীর ধরে ধরার পর 1-2 বছর গেছে বলে কি এখন এই পীরটা বেশি ভালো না? শুনছি ওই মাহমুদপুর নাকি একজন ভালো পীর আছে, দেখতে সুন্দর, খুব মোটা কাটা সুন্দর, হেরে ধরলে বলে বড় লোক হন যায়। আছে না এরকম লোক? আমার প্রশ্ন আপনি একটু বলবেন, এই যে একবার পীর ধরে আবার পীর বদলায়, মানে ওই পীর গরিব আছে না এরকম যে ওরা বড় লোক, ওই জায়গায় বড় লোক হয়ে যাইব। পীর ধরে কি পীর বদলানো যায় নাকি যায় না? কথাটা জানার দরকার আছে না নাই? দেখি কি জবাব আসে। কথার জবাব দিয়ে আমার প্রশ্ন করে এখন এই সভাতে বাবলি সরকার করি বর্ণনা, এই সভাতে মাতাল বাবলি সরকার করব বর্ণনা। আমার প্রশ্নের জবাব দিয়ে প্রশ্ন করে গেছে এখন বেলায়েতি হইতে কথা করব বর্ণনা, আমি বেলায়েতি হইতে কথা করব বর্ণনা। কথার জবাব দিলে আমার জবাব দিতে বলবে না বেলায়েতি ওই সভাতে করব বর্ণনা, আমি বেলায়েতি ওই সভাতে করব বর্ণনা। এই আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তা মনে করে, ভুলি নাই তা মনে করে, ভুলি নাই তা মনে করে। বেলায়েতি প্রশ্ন করে ভুলি নাই তা মনে করে, ভুলি নাই তা মনে করে, ভুলি নাই তা মনে করে। আমি ধীরে ধীরে জবাব দিব বাকি কিছু হবে না। এই সভাতে মাতাল বাবলি সরকার করব বর্ণনা, এই সভাতে মাতাল বাবলি সরকার করব বর্ণনা, এই সভাতে মাতাল বাবলি সরকার করব বর্ণনা। বলেন 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 কথা বলেন না খুলিয়া, পীর ধইরা বড় লোক আবার হইতেছে। এক পীর থুইয়া আরেকজনের কাছে যায়, এইটা ঠিক না বেঠিক এই দায়িত্বটাই আমার কাছে। এমন কইরা বলি কথা কেমন কইরা বলি, এত কথা কইতে নাই আর আমার মুখে। শুনেন, আমি আগেই বলেছি যে আপনার বিচক্ষণতা অনেক। প্রশ্ন করলেন, এই কথার জবাবটা চিন্তা বসে বসে ভাবলাম যে কথার জবাবটা একটু শক্তপোক্ত করে দেই, আবার ভাবলাম যে না অত কঠিন করে বলা যাবে না। তবে আমার মাতালের একটি গান আছে, 14 তলায় ফুলকুঠুরি বোবাই কয় মোর মাথায় বাড়ি, 14 তলায় ফুলকুঠুরি বোবাই কয় মোর মাথায় বাড়ি। দাঁত বইরা আছে থাকে না গো বুড়ি, দাঁত বইরা আছে থাকে না বুড়ি, লাগাই খালান না মায়ে ঝিয়ে সতী তারা বাপে পুতে হইল ভাই, মায়ে ঝিয়ে সতী। অনেকে চিন্তা করতে বাবলি সরকার একটু কথ্য ভাষা কয়। সপ্ততলা 14 তলা ফুলকুটুরি বোবাই কয় মোর মাথায় বাড়ি, দাঁত পড়ে আছে পাকনা বুড়ি কয় লাং রেখে লাং আরো চায়, লাং রে লাংই কইতো, লাং রে গাং কইলে কাম হইব। পাঁচটা প্রকার প্রেম, সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর, 5 প্রকার প্রেমকে আমার আল্লাহ পাক আলাদা করে দিয়েছে। সূক্ষ্ম প্রেমটা করতে হবে একেবারে সক্ষর নেই বান্দা হয়ে আমার আল্লাহর সাথে। শান্ত প্রেমটা করতে হবে একেবারে শান্ত স্বভাবের নেই পিতা মাতার সাথে। আর দাসল্য প্রেম করবেন কোথায়? দাসল্য প্রেম করবেন যার যার প্রিয় মুর্শিদের সাথে। আজকে দয়াল খেতা বাবা মাতাল কবি রাজ্জাক দেওয়ান মঈনুদ্দিন হাসান মাছ ভান্ডারী বড় পীর খাজা মঈনুদ্দিন এবং আমার বাবা ভান্ডারী দাস মুর্শিদের চরণে। আর বাৎসল্য প্রেম করছেন আজকে আপনারা
একটা রজনীদাসকে খেতাসা বাবার প্রেমে ভাবে দরবারে এসে গান শুনছেন, পরস্পর এক ভাই আর এক ভাইয়ের শরীরের সাথে লেগে রয়েছে। রাস্তা দিয়ে হাইটে গেলে যদি কারো গায়ের সাথে কারো লাগে তাহলে সরি রে ভাই, আমি খুব সরি, আমি দেখি নাই আপনাকে, মানে একটু টাচ লাগলে, গায়ের মধ্যে গায়ে একটু ঘষা লাগলে, আর একজন আর একজনের গায়ের উপরে দাঁড়ায় ছিলেন, এটা আমি দেখছি, কিন্তু মুখের দিকে তাকায় দেখেন কেউ কাউরে জীবনে দেখেন নাই। তারপরও খেতাসা বাবার নামে আজকে যে গান হচ্ছে, দেওয়ান বাবলি সরকার, কাজল দেওয়ান সাহেব গান করতে আসছে, তাদের দুইটা গান শুনবেন। এই যে ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এইটাই হচ্ছে বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেমটা ইষ্টি খেসি প্রতিবেশী ভাই ব্রাদার আত্মীয় স্বজন সুজন বন্ধু বান্ধব সবাই করতে পারে। আর মধুর প্রেমটা হইলো এটা আল্লাহ ভাগ করে দিছে, যেই প্রেমের কারণে আমার আল্লাহ পাক প্রথম যা সৃষ্টি করলেন আউয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি, প্রথম যা সৃষ্টি করলেন আমার দয়াল নবীর নূর, তারপরে তো এই নূর ভাগ হয়ে গেছে, স্বীকারোক্তি আসলো, প্রথম স্বীকার করে না, তারপরে আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন আউয়ালুমা খালাকাল মিন এশ। কবিতার গানের ভাষায় বলে মানুষ বানাইছে আল্লাহ প্রেমে, আল্লাহু 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 প্রেমে নূরে মন্তর মুর্শিদের খানে সবাই প্রেমে নূরে পৌঁছে গেছি, যা বলতে চেয়েছিলাম সেই জায়গায় চলে আসছি। এই যে মানুষ বানাবে আমার আল্লাহ পাক, মনোবাঞ্ছা করলেন আমার দয়াল নবীর নূরে প্রেমে মগ্ন থাকবেন, সেজন্য প্রেমটাকে ভাগ করে মধুর প্রেমটা দিয়ে দিলেন আমার বাবা এবং মায়ের মধ্যে। এই আপনি আর আমি দুনিয়ায় আসলাম, কিন্তু শোনেন, আমার প্রতি যদি আমার কাছে ল্যাংরাও হয়, আতুরও হয়, টুন্ডাও হয়, কান্নাও হয়, কালাও হয়, বোবাও হয়, তারপরও সে আমার প্রতি দেখলেই যেমন পোস্ট অফিস কয় না, আর পেট মোটা দেখলেই তারে দারোগা কয়। একটা কথা রেফারেন্স টেনে এই কথার এখানেই ইতি করব। আমার বড় পীর একদিন কাফেলা নিয়ে ভক্তবিন্দু নিয়ে রাস্তা দিয়া যায়, এক লোক আমার বড় পীরকে দেখে পিছন দিকে ঘুরে দাঁড়িয়ে থাকে। আমার বড় পীর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ওই লোক পিছন ফিরেই জবাব নেয়, ওয়ালাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহ। কয় বাবা, আমার জীবন দশায় আমার মনে হয় আপনার সাথে কখনো কোনোদিন আমার দেখা হয় নাই, আমি এই পথ দিয়ে যাচ্ছি, কিন্তু আপনি আমাকে দেখে সঙ্গে সঙ্গেই পিছন ঘুরে দাঁড়িয়ে রইলেন। আমি আপনাকে মুসলমান হিসেবে এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দি, ছোট বাজাও সালাম দিতে পারে, আমি আপনাকে সালামও দিলাম, আপনি সালামের জবাবটাও নিলেন, সালামটা দিলাম এই উদ্দেশ্যে, সালামের জবাবটা নিতে গিয়েও আপনি যেন আমার দিকে একটু ঘোরেন। আপনি সালামের জবাব নিলেন সত্য, কিন্তু আপনি আমার দিকে ঘুরলেন। আমি কি আপনার সাথে কোনো অন্যায়, কোনো অপরাধ করেছি? ওই লোকে বলে বড় পীর, পীরানের পীর, দস্তগীর কুতুবের আব্বানি, গাউসে সামদানি, আব্দুল কাদের জিলানের জিলানি, নবীর পরে নবী হইলে আপনি হইতেন, এইটাই আমি কিন্তু জানি। আপনার ওই রূপের পানে চেয়ে থাকলে জগতের এই মোহমায়া সবকিছু ভুলে যায়, আমিও যেতে পারি। আমি বললাম তার কাহিনী। বড় পীর, আপনি যে বড় পীর এটা আমি জানি, আমি এও জানি আপনি এত সুশ্রী বদন, আপনার এই রূপের পানে চেয়ে থাকলে এই পৃথিবীর সমস্ত মোহমায়া মানুষ ভুলে যায়। আমার হৃদয়ের মধ্যে যার ছবিটা আছে, আমি যার হাতে হাত দিছি বড় পীর, সে না আপনার মতো এত সুন্দর না। যদি আপনার মুখের দিকে তাকায় সবকিছু ভুলাই যায়, আর সেই ভুলার মধ্যে যদি আমার মুর্শিদের ছবিটাও আমি ভুলে যাই, তাহলে তো আমি গুনাহগার হয়ে যাব, আমি বড় পাপী হয়ে যাব। সেজন্য আমি যার বদন দেখে, যার ওই রূপে আমি নয়ন দিয়ে আমি আছি, যেই ছবি আমার অন্তরে আছে, দেখলে ছবি পাগল হয়ে রইতে পারবি না, দেখলে ছবি পাগল এই যত ভুবনের মাঝে,
অনেকগুলো টাকা দিলেন এবং ছোট্ট একটা বাচ্চা সেও অনেকগুলো টাকা দিলেন, ভালোবাসা সালাম শ্রদ্ধা হয়ে গেল। এই ছবি কেউ দেখা পাগল হইছে, আবার কেউ না দেখা পাগল হইছে। হযরত আশিকুর রাসূল ওয়াস করুনি, তিনি দেখেই নাই। তারপর আমার দয়াল নবীর জুব্বাটা তিনি পেয়েছিলেন। এইখানেতে এই না কথা, সারমর্ম বলে অল্প করে বলে আসর দিব ছেড়ে, জীবনে কোনোদিনই দেখেই নাই ওই রূপ। তারপর আমার দয়াল নবী যেই দিন আশিকুর রাসূল ওয়াস করুনি বাড়ির মধ্যে আসলেন, আমার নবী এসে জগতের মা ফাতেমাকে জিজ্ঞেস করে, ও ফাতেমা, মা গো বাড়িতে কি কেউ আসছিল? কয় পিতা আসছিল।
কিছুক্ষণ আগে একজন এসে আপনাকে খুঁজে গেছে, কয় কোন পথ দিয়ে গেছে, কয় এই পথ দিয়ে গেছে। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৌড় দিয়া ওই রাস্তার মধ্যে দাঁড়ায়। আমার মা ফাতেমা জিগায়, উনি তো চলে গেছেন পিতা, তারপর আপনি এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন কেন, কি দেখেন, কি দেখতে চান? আমার রাসূল বলে, মাগো যদিও সে চলে গেছে কিন্তু তার গায়ের এই বাতাসটা এই রাস্তা দিয়েই বইতেছে। এই বাতাসটা আমার গায়ে লাগলে আমার বন্ধুর গায়ের গন্ধ পাওয়া যায়। কথাটা হইল এই কি শোনেন, যে একজন আপনি মুরিদ অর্থ হইল মরা, আপনি যদি মুসলমান খাতায় নাম লিখাইতে চান তাহলে আপনার আত্মসমর্পণ করতে হবে। আপনি দান করলে আপনার নাম হবে দানবী, হজ করলে আপনার নাম হবে হাজি, যাকাত দিলে আপনারা বলবে কি জাকাতি, রোজা রাখলে রোজাদার। এই এতগুলো কর্ম আপনি মুসলমানের নিয়ম নীতির মধ্যে থেকেই করবেন, কিন্তু আপনারে মুসলমান কইব না। মুসলমান হইতে হইলে একজন খাতাসার কাছে গিয়া আপনার আত্মসমর্পণ করতে হবে, তবেই আপনি মুসলমান খাতায় নাম লেখাইবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওই রূপ দেখা যায় টাকার লেগে যায় লাং থুয়া লাং বদলাইবেন, কোনো সমস্যা নাই। মনে রাখেন এই সমস্ত মুনাফিক কাফের গো বিচারি খোদাই কর। জাহার বদন তুমি তো প্রেমিকটা সিলেকশন কইরাই লইছো, তুমি লওয়ার আগে লইছো না, লওয়ার আগে বোঝো নাই যে এটা কি রমইব। ওহনে আর দেহার পরে আর ভাল লাগে না, বড় বড় খালি বান্ডিল চাই। এই সমস্ত মুনাফিক, এই সমস্ত কাফের এত বিচারি আমার খোদা এই দুনিয়ার মাটিতে রাইখা দেয়। লাং থুয়া লাং বড়াই বদলাই বলি। আরে টাকা টাকা দিছে লো বহুত টাকা কত হইতা টাকা অনেক সুন্দর বললো না ছোট ফটো ভাই যে সেদিন তারা বাপে পুতে হইলো ভাই কত কত বছর আগে লেখা গেছে কেন এই যে এখনকার এই জামানার জন্য, কারণ বুঝছিল যে এইটা লাগবো কাজে। আমার এই পর্যন্ত বলা কওয়া আর কথা নাই, এইখানেতে শেষ করব। আর সরে জানাই আমার গান কমিটির কর্তারাই আমার কাছে কয় বলা চলবে না আর চলবে না আপা আসরের ভিতরে। আমার গান কমিটির কর্তারা আমার কাছে বলে বলা চলবে না আর চলবে না আপা আসরের ভিতরে। আমি এই পর্যন্ত বলা কওয়া ঠিক রাখিয়া বিচার গান শুনলেন 10 জনা বসিয়া, আমার হইতে পারে ভুল দিয়া তুমি মার জনা চাই। আর এক দাদা ভাই 100 টাকায় আসরে জানাই সালাম, আসরে জানাই রে, আসরে জানাই রে, আসরে জানাই। ওরে আমি এত টাকা কই রাখি আমার রাখার জায়গা নাই। বুঝছি আপনারা ভালোবাসেন আমারে, হৃদয়ে স্থান দিছেন সকলের কাছে। তোমরা চাইলে কমু আমি নাই। ঠিক আছে, আমার প্রতিপক্ষ বন্ধু যিনি জ্ঞানীকের নন্দন, কথায় ভাষায় তালে ছন্দে ভুল বেয়াদবি জীবনে যদি দেখা আর হয় আর নাও হয় তাও জন্মের মতো ক্ষমা চাই আমি, চাই রে এখন। ভুল বেয়াদবি হইলে ক্ষমা, পালা গানে বলতে গিয়ে যদি কোনো ভুল বেয়াদবি হয় ক্ষমা করবেন আপনি। আসরে বললাম আমি করি অভিনয়। আমার সঙ্গীতে যারা আছে ভালোবাসা তাদের প্রতি রাখিয়া এই পর্যন্ত পালা বিচার গান ইতি করলাম। সালাম জানাই বইয়া রইছে আমার ফাজি ভাইয়া। 20 টাকা নিলে নিতে পারো, 2টা পান খাইতে পারবা। একলা একলা খাইও না, লগে নিয়ে একটু আমারে খাওয়াইবা। আমার এই পর্যন্ত বলা কয় ইতি দিলাম।